দশকের অপেক্ষা অবশেষে নানা জটিল প্রক্রিয়া অতিক্রম করে ফুয়েল লোডিং কার্যক্রমের মধ্য দিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ। 16 এপ্রিল কমিশনিং অর্থাৎ পরমাণু চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম প্রবেশের লাইসেন্স পাওয়া যায়, যা দেশে এসেছিল 2023 সালে। জীবাশ্ম জ্বালানি থেকে সম্পূর্ণ ভিন্ন এই ইউরেনিয়াম 235-এর সমৃদ্ধ ধাতব পদার্থটি খনির আকরিক থেকে নানা প্রক্রিয়া করে তৈরি করা। তবে তা যেন দেশ এবং পরিবেশের জন্য কোনো হুমকির কারণ না হয়ে দাঁড়ায়, এর জন্য নিশ্চিত করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। এজন্য ইতোমধ্যে সর্বাধুনিক প্রযুক্তির VVER 1200 শ্রেণীর জেনারেশন 3+ রিয়েক্টর স্থাপন করা হয়েছে। দেশের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে 3 থেকে 4 গুণ বেশি সার্ভিস লাইফের এই কেন্দ্রে মাত্র 1 গ্রাম ইউরেনিয়াম দিয়ে 24,000 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। ফুয়েল লোডিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রাশিয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটম একযোগে কাজ করছে। এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ফুয়েল লোডিং শেষে আগামী আগস্টে আলোচিত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া যাবে। এটাকে 500 মেগাওয়াটে উন্নীত করার চেষ্টা করা হবে। ডিসেম্বরের শেষ থেকে 2027 সালের জানুয়ারির শুরুর দিকে 1000 মেগাওয়াট জাতীয় গ্রিডে দেওয়ার আশা প্রকাশ করেন তিনি। পারমাণবিক চুল্লি দ্বারা উৎপাদিত জ্বালানি খরচ জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় অনেক কম এবং প্ল্যান্ট রক্ষণাবেক্ষণ ও পরিচালনা ব্যয় যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় কম। সেই অনুযায়ী বিদ্যুতের মূল্য 4 থেকে 5 টাকার মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। আশা করা হচ্ছে এই কেন্দ্র দেশের মোট চাহিদার প্রায় 10%-এরও বেশি পূরণ করবে। নাবিলা রহিম, সময়ের আলো।